আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব রাইট ফর্মের ভার্বের একটা অংশ, সেটা হলো 15 নম্বর রুল নিয়ে আমরা আলোচনা করব যে এটা থাকলে কি হয়। আমরা অবশ্যই এই 15 নম্বর রুলটা যদি আমরা মনে রাখতে পারি আমাদের অনেক কাজে লাগবে। রাইট ফর্ম ভার্বে আসবেই। দেখেন যে বাক্যে যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে যেমন yesterday, ago, long ago, yesterday, long ago, since, once upon, last night, ইত্যাদি যেমন ইত্যাদি থাকলে past indefinite tense, past indefinite tense হয়। অর্থাৎ মনে রাখবেন, বাক্য যদি কোনো অতীত নির্দেশক এই শব্দগুলো থাকে, এগুলো টেন্স মাত্রা বলা হয়, এই শব্দগুলো থাকে, তাহলে সেটা কোন টেন্স হবে? সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদেরকে করতে হবে। দেখেন एग्जांपल আমরা জানি যে 1 নম্বর হি, এখানে ধরে কাম আছে দেওয়া স্টার্টে, he came home, এখানে আমরা এই একটা home yesterday, তারপর যদি আমরা 2 নম্বর দেখি, দেখেন once upon a time there, once upon a time there lived a king. Once upon a time there lived a king. 3 নম্বরে I go to market last night. তারপর দেখেন যে 4 নম্বর I do not, যদি এইভাবে থাকে I not sleep, বা ধরেন I not eat dash last night, রাইট দিতে হবে এখানে রাইস লাস্ট নাইট। দেখেন আমরা দেখবো বাক্য যদি অতি নির্দেশক কোনো শব্দ থাকে, যেমন yesterday, ago, long ago, since, once upon, last night ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের করতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের
করতে হয়। দেখেন এই ব্যাখ্যা এক্সাম্পল আমরা দেখি, হি ড্যাশ হোম স্টার্টে, এই যে টেন্স মার্কার আছে, এই শব্দটা আছে, এটা তাহলে পাস্ট ইন্ডিফিনিট, তাহলে কেম হবে, এটা কি হবে, কেম ভার্বের V2। আমরা যদি পাস্ট টেন্স ভার্বের কি হলো যে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস আদার্স, তাহলে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন প্রণালী। তারপর দেখেন বাক্যে আমরা দেখলাম ওয়ান্স আপন আছে, কি আছে, ওয়ান্স আপন আছে টেন্স মার্কারটা, এটা থাকলে কি হয়, ভার্বের V2 হয়। তাহলে দে আর লিভড, এখানে ভার্বের V2 আমরা বলে দেব, যোগ করো, ভার্বের V2 আমরা তো জানি এটা হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, এখানে ভার্বের V2 রাইট, এখানে ভার্বের V2 রাইট। 3 নম্বরে আই গো টু মার্কেট লাস্ট নাইট, দেখেন লাস্ট নাইট থাকবে না, পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে, তাহলে এটা আই ওয়েন্ট ভার্বের V3 করে দিলে হলো, কারণ এখানে কি আছে, লাস্ট নাইট টেন্স মার্কার আছে। তারপর দেখেন আই নট ইট, এখানে আছে কি নট, তো আমরা একটা রুল করছি যে নট দ্বারা কোনো ভার্ব থাকলে সেটা টেন্স অনুযায়ী সাহায্য করে ভার্ব নিয়ে আসতে হয়, নেগেটিভ করার জন্য। দেখেন লাস্ট নাইট হলে পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সের আপনার সাহায্য করে ভার্ব হলো ডিড, তাহলে আমরা কি আই ডিড নট, তাহলে ভার্বে যা আছে তাই, কারণ এখানে ডিড আমরা নিয়ে নিছি, এখানে আর ভিট করব না, এখানে ডিড না এটা, কারণ এটা হলো পাস্ট টেন্স হবে, এটা হলো পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আমরা মনে রাখবো কোন বাক্যে যদি এই টেন্স মার্কার গুলো থাকে, এই শব্দগুলো থাকে অতি নির্দেশক, তাহলে আমরা ওই টেন্স গুলো কি করে দেবো, এটার জন্য আমরা পাস্ট টেন্স করে দিছি, এটার জন্য আমরা পাস্ট টেন্স করে দিছি, এটার জন্য আমরা পাস্ট টেন্স করে দিছি, এটার জন্য আমরা পাস্ট টেন্স করে দিছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে করলে এই টেন্স মার্কার গুলো মুখস্থ করলে বা খাতা লিখে নোট করে নিলে আপনারা যে সেন্টেন্সে এগুলো দেখতে পাবেন সব ভিডিও করে দেবেন, পাস্ট ইনডিফিনিট করে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।